সো গুড মর্নিং গাইস, আজকে আমার ভিডিও আবার এখান থেকে স্টার্ট করছি। তো কালকে রাত্রে আমি সবাইকে চিড়ে দিয়েছিলাম, তো দেখতে পারো সবাই খেয়ে নষ্ট করেছে, একটু ফেলেছে এদিক ওইদিকে। তো এগুলো সব পরিষ্কার করে তারপর আজকে আমি একটা অন্য খাবার দেবো, সেটা আমি দেখাচ্ছি। আর সবাইকে খাবার টাবার দেওয়ার পর আমি আমার ভিডিও স্টার্ট করছি। কিছুদিন ধরে আমি বলেছিলাম আপনাদের সঙ্গে শর্ট ব্লগ দেবো। আর আমার এখান থেকে এই পেছনে যে ক্রিম কালারের ওইটা আছে, ওইটা আমার একটা কাকাই নেবে বলেছে, তো ওনাকে আমি দিয়ে আসবো। এই যেটা ডায়ের মধ্যে যেটা আছে ওইটা, তো এইটা দিয়ে আসার পর আর এখান থেকে এই যে বাড়িটা দেখছো এই ব্লু কালারের, এই এখন এর অবস্থা একটু খারাপ আছে। একটু ওষুধ দিয়েছিলাম, তাও এখন ঠিক হচ্ছে না, কেন এই না। আগে থেকে একটু ঠিক আছে, কিন্তু আগে পুরো অনেক ঝিমাচ্ছে, তো আগে থেকে একটু হলেও ঠিক আছে হেলথটা, কিন্তু এর আশাটা কম আছে। তো দেখি কী হয়, ভগবান যা চাইবে তাই হবে। তো সবাইকে খেতে দিয়ে তারপর আমি আবার স্টার্ট করছি। হ্যাঁ ভাই, আরেকটা কথা, যেদিন আপনারা সফট ফুড দেবেন, যেই দিন রাত্রের দিন সকালের দিন যখনই দিন, জলের বাটিটা তারপরের দিন বা তারপরে যদি সকালের দিন, তাহলে রাত্রিবেলা বা বিকেলের দিকে ভালো করে জলের বাটিটা পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিনভাবে জল দিতে হবে। এবার রাত্রের দিকে সকালবেলা যখন খেতে দিতে আসবেন, তখন ভালো করে খাবার জল সব পাল্টে দিতে হবে। বিশেষ করে জলের বাটিগুলো ভালো করে ধুতে পারবেন না, দিয়ে কিন্তু যে এই সফটফুডটা লেগে থাকে সাইডে, এই সব জায়গায় লেগে থাকে সফটফুডগুলো, ওইগুলো আসতে গিয়ে জলের সাথে ডিজলভ করে জলটাকে পুরো পচিয়ে দেবে। আর জল একবার নষ্ট হয়ে গেলে কিন্তু এটা যদি পাখিটা খায়, পাখিদের ডায়রিয়া হতে পারে, বা আরও অনেক ইন্টারনাল সমস্যা হতে পারে, তো পাখি ছিঁড়িয়ে পড়তে পারে। তো তার জন্য আপনার কাছে যদি এরকম একদম ফিট অ্যান্ড ফাইন রাখতে চান, এই সবগুলো খেয়াল রাখতে হবে, ভালো করে পরিষ্কার করে রাখতে হবে। আর আজকে আমি এদের দেবো হচ্ছে সুইট কর্ন। তো আজকে এদের খাওয়ার ফ্রিজে একটা সুইট কর্ন আছে, তো এখন এইটা বললাম একটা ফাস্ট ফুডের মতোই, কারণ এইটাও খাওয়ার পর এইসব জায়গায় যখন এরা জল খেতে আসে মুরগিগুলো, তখন এইসব জায়গায় এগুলো লাগায়, এই খালি জায়গাগুলোতে এরা মুখ ঘষে জল খায়, তো এইখানে এরকম করে করে পুরো জল তখনই ওটা তো বিকেলবেলা বা রাত্রিবেলা, বিকেলবেলা করলে বেশি ভালো, যত তাড়াতাড়ি করবেন তত ভালো। বা ওষুধ দিলে জলটা কিছু ঘন্টা হয়, ওষুধের ঘন্টা দেখবেন টাইম লিমিট থাকে, 6 ঘন্টা 5 ঘন্টা এরকম লিমিট থাকে, তারপরে কিন্তু জল যদি না পাইলে না, জলের অবস্থা একদম খারাপ হয়ে যাবে। এই পাখি একটা দুটো পাখি আমার ঝিমিয়ে গেছে, যেমন এই হোয়াইটটা, এই লাইনের রাস্তায় গ্রিনটা, এই ব্লুটা, এই তিনটে ঝিমিয়ে পড়েছে বাজেভাবে। তো এইটা এরকম ছিল, এই লাইনের এই সিঙ্গেল এটা বসে আছে, এটা এমন ঝিমিয়ে পড়েছে, আমি ওষুধ দিয়ে তারপর ঠিকঠাক কেয়ার করে ঠিক হয়ে যাচ্ছে। আর এখানে ফিমেলটা আমার হাড়ির মধ্যে ঝিমিয়ে বসে থাকবে, আমি বুঝতে পারবে। আর এই ফিমেলটা হাড়ির মধ্যেই আছে। তো আগে আমি খাবার দিয়ে দিই, তারপর আবার স্টার্ট করছি। সো আমি সবাইকে খাবার দিয়ে দিয়েছি, আর ম্যাক্সিমাম সবাই খাওয়া শুরু করে দিয়েছে, বাচ্চারা একটু করে এখানে শুরু করবে খাওয়া। সেই ফিমেল দুটো জোড়াটা চলে এসছে এখানেও, তাই এই ফিমেল দিকটা আগে বেরিয়েছিল, এখন আমার ঢুকে গেছে। এটার পেটের এখানে সব পশম উঠে গেছে, তো এটা কিছুদিন আগে আইব্লুম হয়েছিল, আইব্লুমটা কমে যাওয়ার পর এরকম হয়ে গেছে, আমি জানি না কেন। তো একজনকে দেখিয়েছিলাম, বলছিল ভেতরে ফ্লুইড জমে আছে, এমনি ঠিক আছে, কিন্তু এই পাখিটা মানে বেশি দিন থাকতে নাও পারে, বেশি দিন লাস্টিং করবে। তো বাকিটা সবাই ঠিক আছে। আর এইটা আমার ফিমেল বেরিয়েছে, এই ফিমেলটার সাথে আমি একটা ভালো জোড়া দেবো কিছুদিনের মধ্যে। আর সবাই কি মজা করে খাচ্ছে। তো এখন আমাকে ওই ফিমেলটাকে টাটা বাই করতে হবে, ক্রিম কালারের লাল চোখের মধ্যে, এই যে ক্রিমিনোটাকে। তো এইরকম ওই দেখো উল্টে দিল। এটা যদি বেবিটা, হ্যাঁ বাচ্চাটা বেরিয়েছে, মাটা ভেতরে আছে না, মাটা বাইরেই গেছে। ও আরেকটা আরেকটা বাচ্চা ফুটেছে, তো ভালো কথা। আরেকটা বাচ্চা মরে গেছে ওখানে, মনে হচ্ছে ব্ল্যাক হয়ে গেছে, তো হ্যাঁ আরেকটা বাচ্চা বেবি মরে গেছে। তো ওইটাকে আমি বের করে দেবো, আর এই দুটো বাচ্চা ঠিকঠাক আছে, হেলথি আছে। তো আর ওই একটা এগ নষ্ট হয়ে গেছে, এখন থাক, আমাদের বাচ্চাগুলো এখন ছোটো ছোটো আছে, তো এখন থাক, কিছুদিন পর এগুলোকে বের করে দেবো। আর এদের হাড়ির ভেতরের কন্ডিশনটা দেখানো যাবে না, এখানে সরা আছে, তো আমি এটাকে একবার সরিয়ে আপনাদের এদের হাড়ির ভেতরে কন্ডিশন দেখিয়ে দিতে। তো এদের হাড়ি কন্ডিশনটা এরকম, যে বেবিটাদের বাইরে ছিল ওইটা আছে, আর হোয়াইট কালারের ওই বেবিটা রয়েছে। তো আর এখানে কোনো এগ নেই। তো এতে আমি সরা খুলে তখন এদের সরাইটা দেখতে হবে কী করেছে, খেয়ে গোল সরা ছিল, এটাকে খেয়ে এরকম করে দিয়েছে। আর এদের হাড়ির মধ্যে দিচ্ছি, এদের হাড়ি ডিম পারেনি, তো এখন এই 3 জায়গায় হারিয়েছে, হাড়ি নেই। তো একবার এদের এখানে সব ঠিকঠাক করে নেবো, তারপর আমি আবার এখানে
এই সাইডে যখন বুঝবেন এখানে দুখানে পেয়ার বসাবো আমি। আর এই পেয়ারটা গ্রিন তার কিছু আমাদের ফিমেলটা ম্যাক্সিমাম সময় ভিতরে থাকে। তো হয়ে গেছে গাইস। আর ওই হোয়াইট এর এই পেয়ারটা খুব সুন্দর আছে, এইখানেই পেয়ারটা বসাবো। আজকের জন্য এই অবধি, আবার কালকে দেখাচ্ছে, টাটা।